আরে আরে আরে, এটা কি এটা কি এটা কি মাটির নিচে থেকে এটা কি উঠে আসতেছে? আমেরিকাতে কি নতুন প্রাণী আবিষ্কার! ওরে বাপরে বাপ, তো ভয় লাগতেছে দেখে। বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। একটু অন্যভাবে আজকে আইডিয়াটা দিলাম এবং অন্যভাবে একটু স্টার্টিংটা করলাম। তো হ্যাঁ, আজকে কিন্তু একটু নতুন জিনিসের সাথে তোমাদের পরিচয় করাই দিব। আমি জানি না তোমরা কারা কারা এই জিনিসটা চেনো, বা এই পশুটাকে বা জন্তুটাকে বা কি বলবো কিছু একটা বলে রাখি, একে চিনো। তো আজকে তোমাদের এদেরকে এর সাথে পরিচয় করিয়ে দিব। তো চলো তো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। প্রথমে বলে রাখি বন্ধুরা, এই যে প্রাণীটা দেখতে পারতেছো, এ হচ্ছে একটা বাগানের জন্য সব থেকে ক্ষতিকর বস্তুটা, মানে ক্ষতিকর প্রাণী বলতে পারো। এবং একটা বাগান নষ্ট করে দেওয়ার জন্য এর একটাই যথেষ্ট। তো এই যে প্রাণীটা দেখতে পারতেছো, এটার নাম হচ্ছে গোফার, যেটাকে গ্রাউন্ড স্ক্রলও বলে। স্ক্রল বলতে বোঝায় কাঠবিড়ালি টাইপসের যে প্রাণীগুলোকে, সেগুলোকে স্ক্রল বলে। আর এটাকে গ্রাউন্ড স্ক্রল বলে, মানে হচ্ছে মাটির নিচে থাকে কিংবা মাটিতে থাকে। এটা কখনো গাছে উঠতে পারে না কিংবা মাটির উপরেও ওঠে না, বেশিরভাগটাই মাটির নিচেতে থাকে। আর এরা গাছপালার এতটাই ক্ষতি করে যে তোমরা আজকে সরাসরি প্রমাণ পেয়ে যাবে। আমি কিন্তু এইটাকে খুবই কষ্টসাধ্যভাবে পেয়েছি। নর্মালি এদের আবার দেখা যায় না। বাবু মশাই মাটির নিচে থেকে গাছগুলোকে কুচকুচ করে গাছের গোড়াগুলো খেয়ে ফেলে, প্লাস গাছটাকে নিচের দিকে টান দিয়ে নিয়ে যায়। এই যে মাটি খুঁড়তেছে, তা কেন করতেছে তারও একটা কারণ রয়েছে। কিন্তু আজকে ভিডিওটা তোমরা দেখলে গোফার সম্পর্কে সম্পূর্ণ পরিচয় তোমাদের দিয়ে দিব এবং করিয়ে দিব। আমেরিকায় যে কত গপ্পর রয়েছে তা কি বলবো। আমার ক্ষেতেই রয়েছে 4-5টা। এটা তো মানে আমার ক্ষেতটাকে নষ্ট করে দেওয়ার জন্য এর একটা গোফার অনেকই ছিল। মানে আমি এদেরকে গোফার বলবো না বিড়াল বলবো না ইঁদুর বলবো, আমি নিজেও খুঁজে পাই না। সত্যি বলতেছি, ইঁদুরের মতোই দেখতে, আর চোখ দুটো তো বড় বড়, আর নিচের দিকে পায়ে প্রচুর নখ রয়েছে। তোমাদের যে দেশের থেকে দেখতেছো না কেন, তোমাদের দেশে কি এরকম বস্তু রয়েছে? মানে বস্তু তো না, জন্তু বলতে হবে, বা পশু, বা কি বা বলবো, কাঠবিড়ালি টাইপসের কিছু একটা। তো এই যে দেখতে পারতেছো, এ কিন্তু মাটির নিচে গর্ত করে, আর এই গর্তে এসে সাপ থাকে। তোমরা এবার বুঝে দেখো যে এদের কর্মকাণ্ডটা কিরকম। আর এই দেখতেছো কন্টিনিউয়াসলি কিন্তু মাটির নিচে থেকে মাটি উঠাচ্ছে আর গর্তটাকে পাকাপোক্ত করতেছে। আর এই মাটিটা কেন উঠাচ্ছি, এই জিনিসটা তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিব। এই যে সামনে একটা গাছ দেখতে পারতেছো, যেটা ছিল একটা লেটুস গাছ। এবার একটু পরিষ্কার খলসা করে তোমাদের বলি, এই লেটুস গাছটাকে যখন তখন এই মাটির নিচে নিয়ে যে খেয়ে ফেলবে। আর এই যে গর্তটা দেখতে পারতেছো, এর চেষ্টা করতেছে গর্ত থেকে একটু বের হয়ে লেটুস গাছটাকে কোনোভাবে নিয়ে গর্তে ঢুকে যাওয়া। আর ওই যে দেখতেছো চোখ দুইটা কিরকম, এর আবার কানও রয়েছে কিন্তু। হ্যাঁ, এর কি রয়েছে বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই তোমাদের। এর রয়েছে 4টা পা। হ্যাঁ, 2টা হাতের মতো পা সামনে থাকে, আর 2টা পা মানে মানুষের মতো যে পা থাকে সেটা পেছনে থাকে। এরকম মিলে 4টা পা। 2-4টা দাঁত রয়েছে। সে দাঁতগুলো যে এত পরিমাণ সচুরু, তো কি বলবো, মানে গাছগুলো খাওয়ার জন্য এটা পারফেক্ট। কচকচ করে খেয়ে ফেলে। মনে করে একটা ক্ষীরই যদি বা একটা গাজর যদি এখানে থাকে, তা মনে করে ওদের খেতে 2 মিনিটও লাগবে না। আর কি বলবো, আর কি রয়েছে বৈশিষ্ট্যগুলো একটু বলে রাখি। এদের প্রচন্ড গন্ধযুক্ত, মানে এদের গায়ে প্রচন্ড গন্ধ। এরা কিন্তু কখনো মাটির উপরে আসে না, সবসময় মাটির নিচেতে থাকে এবং নিচে থেকেই গাছপালার শিকড় খেয়ে ফেলে কিংবা গাছপালাগুলোকে খেয়ে ফেলে। আর এরা প্রচুর পছন্দ করে লেটুস জাতীয় গাছগুলা, যেগুলো হচ্ছে সবজি। এদের খেতে খুব মজা লাগে এবং খেতে এদের খুব ভালোও লাগে। আর মানুষজন দেখলে কখনো কিন্তু থাকে না, সম্পূর্ণ নিচে চলে যায় আর কখনো আসে না। এবার আমার বন্ধুরা বলতে পারে, আরে তোমরা কি গফার বলতেছো না রচনা বলতেছো, কি বলতেছো? এটা তো মনে হচ্ছে রচনা গাচ্ছ। আরে না রে ভাই, রচনা না। তোমরা কখনো কি এরকম প্রাণী দেখছো কিনা তা জানি না। আমি যে প্রাণীটা দেখাচ্ছি, সেই প্রাণীটা সম্পর্কে তোমাদের জানানো আমার কর্তব্য, তাই আমি তোমাদেরকে একটু জানাচ্ছি এদের কর্মকাণ্ড। হ্যাঁ, এবার আমি যদি ওইখানে যাই আর এ যদি বুঝতে পারে যে আমি এর ভিডিও নিচ্ছি, সাপোজ মনে করে তোমাদের দেখাচ্ছি যে এই ভিডিওটা যদি ও বুঝতে পারে আমি নিচ্ছি, ওই জায়গাটাকে মানে গর্তটাকে যখন তখন ও বুঝিয়ে দিবে, মানে
গর্তটাকে পূরণ করে দিবে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না, আর ওই গর্ত থেকে ও আর কখনো বের হবে না, এইটাই লাস্ট টাইম বের হনো। আর এদের আটকানোর একটাই উপায়, গফার ওয়্যার। হ্যাঁ, মাটির নিচে গফার ওয়্যার দিতে হয়, মানে যেটা নেটের মতো একটা ওয়্যার থাকে সেটা দিয়ে এদের আসা বন্ধ করতে হয়। এবং এরা উপর থেকে জাম্প করেও আসতে পারে খেতে, তো অবশ্যই উপরেও ওয়্যার দিতে হয়। এটা আমার ক্ষেত ছিল না, ভাগ্যক্রমে আমি খুশি ছিলাম, কিন্তু অন্যের ক্ষেতের এরকম ক্ষতি করতেছিল, মানে অন্যের জমির। কি আর করার, আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। তা আজকে দেখলে গফারের কাহিনী এবং গফারের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম যদি কেউ গফার দেখে থাকো তোমাদের জমিতে, অবশ্যই কমেন্ট করো, কোন দেশ থেকে কমেন্ট করতেছো সেটাও আমাকে জানিও। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।